প্রায় 2 শতাব্দী আগে ঢাকার ধামরাই থেকে এক তাঁতি পরিবার টাঙ্গাইলের পাথরাইল গ্রামে বসতি গড়ে তোলেন। তাদের হাত ধরেই শুরু হয় টাঙ্গাইল শাড়ির যাত্রা। একসময় এই শাড়ি ছুঁয়ে যায় আন্তর্জাতিক বাজারও, কিন্তু করোনার ধাক্কা ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে বেশিরভাগ তাঁত কারখানা। ইতিমধ্যে জেলার 1 লাখ কারখানার মধ্যে ৭৫,০০০ বন্ধ হয়ে গেছে। অনেক তাঁতি ঋণের জালে জড়িয়ে পেশা বদলেছেন। এখন আমাদেরও মজুরি কম, বেতন কম, কোনো টাকা পয়সা আমাকে পড়তে হইতেছে না, কোনো কাজ করে শান্তি পেতেছি না। এক সপ্তাহ কাম হইলো, আবার এক সপ্তাহ মহাজনে যায় এ সপ্তাহে টেয়া পয়সা দিলাম না, এ সপ্তাহ থ্রু। তাঁত তো চললো না, কাপড় তো কেউ নেয় না, দাবি বাধ্য হয়েছে আমরা এই তাঁতের ব্যবসা ছাইরা দিয়ে এই মুদির ব্যবসা করার নেই। যেগুলো মনে করেন বন্ধ হয়ে গেছে সেগুলো পুনরায় আবার চালু করতে হলে আমরা সরকারি সহযোগিতা ছাড়া আসলে এটা সম্ভব না। দেশে তুলা আমদানি জটিলতা ও পরিবহন খরচ বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন সুতা ব্যবসায়ীরা। 1 বছরে সুতার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, ফলে উৎপাদন ব্যয় সামাল দিতে পারছেন না তাঁতিরা। সোশ্যাল মিডিয়া দেখে বা বাইরের কালচার দেখে এগুলো দেখে ধাপিত হইতেছি। তো আমাদের উচিত আমাদের ঐতিহ্যকে আর সংস্কৃতিকে ধরে রাখা। মার্কেটে গেলে দেখি শাড়ির দোকানে তেমন একটা ভিড় হয় না। বর্তমানে জেনারেশন শাড়ি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা কেন হচ্ছে বুঝতে পারতেছি না। শাড়ির সাথে আমার শ্বশুর, হাজব্যান্ড, দেবর, আমরা সবাই তাদের সাথে জড়িত। আমরাই অলস হয়ে গেছি, আমরা এখন কোনো কাজ করতেছি না। তাদেরও বিভিন্ন ধরনের কাজ ছিল, মহিলাদের বাসা বাড়িতে অনেক কিছু করতে হইতো, কিন্তু সেই তুলনায় এখন আমরাও বেকার, আমরাও কিছু করছি না। টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতির অভিযোগ, ভারত বাংলাদেশ চলমান বৈরী বাণিজ্যিক সম্পর্ক ও ভুল নীতির কারণে আমদানি রপ্তানিতে সময় লাগছে, যাতে ক্ষতির মুখে পড়ছেন তারা। রপ্তানি করতে আগে লাগতো 3 দিন, 3 দিনে কনজিউমারের হাতে পৌঁছে যেত শাড়িটা, কিন্তু বর্তমানে প্রায় 1.5 থেকে 1.5 মাস লেগে যায়। এই যে সময়টা, এই সময়টার কারণে রপ্তানি ব্যয়টা বেড়ে গেছে। টাঙ্গাইল তাঁত বোর্ড বলছে, তাঁতিদের জন্য ঋণ সহায়তার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা শীঘ্রই কার্যকর হবে। সরকারিভাবে তাঁতিদের সহায়তা করার জন্য আমাদের তাঁত বোর্ড কর্তৃক ঋণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আর্থসামাজিক প্রকল্প। 5 থেকে 10 লক্ষ টাকা করলে এটা উদ্যোক্তা সহ তাঁতি সবাই পাবে। এটা পাইলে তাঁতিরা উপকৃত হবে বলে আশা করছি। টাঙ্গাইলে সচল তাঁত কারখানা 15,000-এরও কম। সময় মতো সরকারি সহায়তা না পেলে হারিয়ে যেতে পারে দেশের ঐতিহ্যবাহী এই খাতটি। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।